أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা আল আরাফের ১৬৩ নম্বর আয়াত থেকে ১৮১ নম্বর আয়াত পর্যন্ত। তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস করো, যা ছিল সাগরের পাড়ে। যখন সেখানকার মানুষরা শনিবারে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করত, যখন শনিবারে সাগরের মাছগুলো তাদের কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে ভেসে আসত এবং শনিবার ছাড়া অন্য কোনো দিন আসতো না। এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের পরীক্ষা নিচ্ছিলাম। যখন তাদের একদল লোক এও বলেছিল যে, তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে যাচ্ছ যাদের আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, অথবা গুনাহের জন্য তাদের তিনি কঠোর শাস্তি দিতে চাচ্ছেন। তারা বলল, এটা হচ্ছে তোমাদের মালিকের দরবারে নিজেদের পক্ষে একটা ওজর পেশ করা। আশা ছিল তারা সাবধান হবে। অতঃপর যা তাদের বারবার স্মরণ করানো হচ্ছিল তা তারা ভুলে গেল। তখন আমি সেই দল থেকে এমন লোকদের উদ্ধার করলাম যারা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকত, আর যারা জুলুম করেছে তাদের কঠিন শাস্তি দিয়ে আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ করছিল। তাদেরকে যেসব ঘৃণিত কাজ থেকে নিষেধ করা হয়েছিল, যখন তারা তা ধৃষ্টতার সাথে করে যাচ্ছিল, তখন আমি তাদের বললাম, তোমরা সবাই লাঞ্ছিত বানর হয়ে যাও। স্মরণ করো, যখন তোমার রব ইহুদিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, তিনি কিয়ামত পর্যন্ত এই জাতির উপর এমন লোকদের পাঠাতে থাকবেন যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে থাকবে। অবশ্যই তোমার রব যেমনি সত্বর শাস্তি দান করেন, তেমনি তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। আমি তাদের দলে দলে বিভক্ত করে জমিনে ছড়িয়ে দিয়েছি। তাদের মধ্যে কিছু ছিল নেককার মানুষ, আবার কিছু ছিল এর চাইতে ভিন্ন ধরনের। ভালো মন্দ উভয় অবস্থার সম্মুখীন করে আমি তাদের পরীক্ষা নিয়েছি। আশা করা গিয়েছিল তারা হেদায়াতের পথে প্রত্যাবর্তন করবে। অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরিরা এই জমিনে উত্তরাধিকারী হলো। তারা আল্লাহ তাআলার কিতাবের উত্তরাধিকারী হলো। তারা এই দুনিয়ার ধন সম্পদ করায়ত্ত করে নিচ্ছিল। মূর্খের মতো বলতে থাকলো যে, আমাদের অবশ্যই শেষ বিচারের দিন মাফ করে দেয়া হবে। কিন্তু অর্জিত সম্পদের অনুরূপ সম্পদ যদি তাদের কাছে এসে পড়ে, তারা সাথে সাথেই তা হস্তগত করে নেয়। তাদের কাছ থেকে কিতাবের এই প্রতিশ্রুতি কি নেওয়া হয়নি যে, তারা আল্লাহ তাআলা সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? সেখানে যা আছে তা তারা অধ্যয়ন করেছে, আর পরকালীন ঘরবাড়ি, হ্যাঁ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে তাই হচ্ছে উত্তম নিবাস। তোমরা কি অনুধাবন করো না? অপরদিকে যারা আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তাদের জানা উচিত আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। আমি যখন তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটি ছায়া। তারা তো ধরেই নিয়েছিল
তা বুঝি এখনই তাদের উপর পড়ে যাবে? আমি তাদের বললাম, আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ করো। আশা করা যায় তোমরা আযাব থেকে বেঁচে থাকতে পারবে। স্মরণ করো যখন তোমাদের রব আদম সন্তানের পৃষ্ঠ দেশ থেকে তাদের পরবর্তী সন্তান সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের নিজেদের উপর নিজেদের সাক্ষী বানিয়ে এই মর্মে আনুগত্যের স্বীকারোক্তি আদায় করেছেন যে, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম। এর উদ্দেশ্য ছিল যেন কিয়ামতের দিন তোমরা এ কথা বলতে না পারো, আমরা এ বিষয়ে বেখবর ছিলাম, কিংবা এই কথাও যেন না বলো যে আল্লাহর সাথে শিরক তো আমাদের বাপ দাদারাই আগে করেছে আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। বাতিলপন্থীরা যা করেছে সে জন্য কি আজ তুমি আমাদের ধ্বংস করবে? এভাবেই আমি অতীতের দৃষ্টান্তসমূহ খোলাখুলি বর্ণনা করি। আশা করা যায় এরা সোজা পথে ফিরে আসবে। হে মুহাম্মদ, তুমি তাদের কাছে এমন একজন মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি আমার আয়াতসমূহ পাঠিয়েছিলাম। অতঃপর সে তা থেকে বিচ্যুত হয়ে পড়ে। শয়তানও তার পিছু নেয় এবং সে পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ে। অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ল এবং তার পার্থিব কামনা বাসনার অনুসরণ করল। তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণের মতো। যদি তুমি তাকে দৌড়াতে থাকো, সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা তাকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। এই কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও। আশা করা যায় তারা চিন্তা গবেষণা করবে। তাদের উদাহরণ কত নিকৃষ্ট! যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ পাবে, আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তারা হবে ভীষণ ক্ষতিগ্রস্ত। বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। তাদের কাছে যদিও বুঝার মতো দিল আছে, কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না। তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না। আবার তাদের কাছে শোনার মতো কান আছে, কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শোনে না। আসলে এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে তাদের চাইতেও এরা বেশি পথভ্রষ্ট। এসব লোকেরাই হচ্ছে উদাসীন। আল্লাহ তাআলার জন্যেই সুন্দর নামসমূহ নিবেদিত। অতএব তোমরা সেসব ভালো নামেই তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও যারা তার নামসমূহে বিকৃতি ঘটায়। যা কিছু তারা দুনিয়ার জীবনে করে এসেছে অচিরেই তার যথা। আমি যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন একটি দল আছে যারা মানুষকে সঠিক পথের দিকে ডাকে এবং সেই অনুসারে নিজেরা ইনসাফ কায়েম করে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।